উফ! আজকে কি ভাগ্যে যে একটু বৃষ্টি হলো, তাই জন্য আজকে ডিম রান্না করলাম। না হলে কিন্তু ডিম হচ্ছিল না আমাদের বাড়িতে। এত অ্যালার্জি হচ্ছে, কি ডিম খাবো? আর গরমটা দেখুন। সুদল লাগানো আর অ্যান্টি অ্যালার্জি খেতে খেতে মাথা খারাপ। ব্যাস, আর দেরি করলাম না, ছখানা ডিম বাড়িতে চলে এলো। এবার ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। ব্যাস, এবার কিছুক্ষণ হিলাতে থাকুন, এরকম সাদা থেকে লাল হয়ে গেল। এবার পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে এবার সেম তেলেই আলুটাকেও ভেজে নিচ্ছি। একটু বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। আলু ভাজাও কমপ্লিট, তুলে নিলাম। এদিকে পেঁয়াজ, আদা, রসুন অল্প জল দিয়ে বেটে নিয়েছি। কড়াইতে তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা শুদ্ধ দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিন। এবার পেঁয়াজটা ভাজা হোক। এদিকে 2 চামচ দইয়ের মধ্যে সব রেগুলারের মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কিন্তু মাখিয়ে নিন। এবার পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা হালকা লালচে রং ধরে গেলেই এই দইয়ের পেস্টটা দিয়ে দিন। দরকার পড়লে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে তেল বার করে দিন একদম। ব্যাস, তেল রিলিজ করে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন। একেই বলে মশলা কষানো। ভালো করে মশলাটা কষিয়ে নিন। এবার পরিমাণ মতো জল আর নুনটা অ্যাড করে এমনভাবে জল দিয়েছি যাতে গ্রেভিটা একদম মোটা টাইপের হয়। আবার 1 গামলা জলও ঢেলে দেবেন না। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিন। কিছুক্ষণ ফুটিয়ে নিন। ফুটে গেলেই কিছুটা শাহি গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস, এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রাখুন। রাতের দিকে যদি এটা বানান আর সাথে যদি ফ্রাইড রাইস বা নান থাকে, এবার রাতের দিকে যদি পোলাও বা নান লাগাতে পারেন, তাহলে দিনটা তো একবারে ফাটাফাটি যাবে।